আমরা ঈদের জামাতের পরে কুরবানির যখন কাজ শুরু হবে পশু কুরবানি ওই বর্জ্যগুলো সরানোর জন্য সকাল 8টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা স্ব এলাকায় কাউন্সিলরদেরকে 27টা ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি এবং 25,000 ব্যাগ সরবরাহ করেছি আমরা। আর কিছু ব্যাগ আমরা এখনও রাখছি, আমাদের জরুরি প্রয়োজন আমরা বিতরণ করব। 303 জন শ্রমিক কাজ করবে, গাড়ি থাকবে 30টি। আমরা চেষ্টা করব 8 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে এবং আমার বিশ্বাস আমরা পারব। আমার কাউন্সিলররা সবাই প্রতিযোগিতামূলকভাবে কাজ করবে। যেই কাউন্সিলর সর্বোচ্চ শ্রম দিয়ে আগে কাজ শেষ করবেন ওনাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। বর্জ্য অপসারণ শুধুমাত্র আমাদের একক প্রচেষ্টা হবে না, নগরবাসীও আমাদেরকে সাহায্য করতে হবে। যেই জায়গায় বর্জ্য ফেলাবার কথা ওইসব জায়গায় যদি ওনারা বর্জ্যগুলো ব্যাগে করে নিয়ে রাখেন তাহলে আমরা ওইখান থেকে কালেকশন করে নেব। আর আরেকটা কথা আমি বারবার বলছি, আবারও বলছি, এই ব্যাগগুলো কিন্তু আমরা প্রিজার্ভ করে মাংস রাখার জন্য দিই না। যে ব্যাগগুলো দিচ্ছি এই ব্যাগগুলোতে বর্জ্য নিয়ে ওই যে জায়গাগুলো আমরা নির্দিষ্ট করে দিয়েছি সেসব জায়গায় রাখলে আমরা সেগুলো কালেকশন করে নেব। আমাদের সিটি কর্পোরেশনের শ্রমিকরা আছে, ওরা 303 জন শ্রমিক কাজ করবে, ওরা কালেকশন করে নেবে। আমি ইনশাল্লাহ আমার আশাবাদী যে 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারবো। কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা। আমরা বরাবরের মতো এবারও ঈদ আয়োজনে অনেক কিছু করেছি। আপনাদের কুমিল্লাবাসীকে, নগরবাসীকে সুস্বাস্থ্য কামনা করে এই বর্জ্য অপসারণের কাজে আমাদেরকে সাহায্য করার জন্য আমি নগরবাসীর প্রতি সাহায্য চাইব, সহযোগিতা চাইব। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের কাউন্সিলরদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নিরাপদে ঈদ উদযাপন করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।